ম্যাসাচুসেটস আমেরিকার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি রাজ্য। ম্যাসাচুসেটস মূলত শান্তি এবং সম্প্রীতির জন্য বেশ পরিচিত ছিল, কিন্তু 1692 সালের পর সেখানে সংঘটিত জাদুবিদ্যার অস্বাভাবিক প্রচলন এবং তা নিয়ে সংঘটিত বিচার ও মৃত্যুদণ্ড ম্যাসাচুসেটসকে করেছে আমেরিকার অন্যতম কুখ্যাত একটি রাজ্য, যাকে সালেম উইচ ট্রায়ালসও বলা হয়। তাছাড়া এই রাজ্যে সালেম উইচ ট্রায়ালসের পর থেকে বিভিন্ন স্থানে মানুষের অস্বাভাবিক মৃত্যুর খবর এবং ভূতুড়ে অবস্থার সৃষ্টি হয়, যার জন্য সেই জায়গাগুলোকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় রাজ্যের সরকার। তাই আমাদের আজকের পর্ব ম্যাসাচুসেটসের পরিত্যক্ত এবং বিচিত্র জায়গাগুলোর ঘটনা নিয়ে। আমাদের সাথেই থাকুন। লিজি বর্ডেন হাউস। লিজি বর্ডেনের বাবা মা অ্যান্ড্রু এবং অ্যাবি বর্ডেন নির্মমভাবে বাড়িটিতে খুন হন। পরবর্তীতে লিজি এই সহিংস অপরাধের জন্য অভিযুক্ত হন এবং বিচারিক আদালত শীঘ্রই তাকে বিচারের মুখোমুখি করে, যা পুরো রাজ্যের দৃষ্টি আকর্ষণ করে। এক্ষেত্রে বিচার অনেক বিতর্কিত হয়েছিল, যেখানে তৎকালীন বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে লিজি এই বীভৎস হত্যাকাণ্ড থেকে খালাস পেয়ে যায়, তাই তার নির্দোষ প্রমাণিত হওয়া নিয়ে বিতর্ক রয়েছে। তারপর থেকে জায়গাটি দর্শনার্থী এবং গোস্ট হান্টারদের জন্য আদর্শ স্থান হয়ে ওঠে। অনেক দর্শনার্থী ভুতুড়ে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আবার কেউ বলে থাকেন তাদের কাঁধে আলতো কিছু স্পর্শ পাচ্ছিলেন তারা। 2020 সাল পর্যন্ত লিজি বর্ডেনের মালিকানা ছিল মার্থা ম্যাকগ্রিনের কাছে। পরবর্তীতে কিছুদিন আগে বাড়িটি বিক্রয় করা হয় $2 মিলিয়ন গোস্ট অ্যাডভেঞ্চার টিমের কাছে। হথর্ন হোটেল। এবার জানাবো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভুতুড়ে স্থানটি সম্বন্ধে। ম্যাসাচুসেটসের সবচেয়ে ভয়ঙ্কর এবং হন্টেড প্লেসগুলোর মধ্যে একটি হলো হথর্ন হোটেল। এই হোটেলটি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সংঘটিত হয়েছিল সালেম উইচ ট্রায়াল, যে ট্রায়ালে অন্তত 200 জন মানুষ গ্রেফতার হয়, 30 জন অভিযুক্ত হয় এবং 20 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি সেই জায়গা যেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জাইলস কোরি নামে এক ব্যক্তি অপরাধ স্বীকার না করায় তাকে ভারী পাথরে পিষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরবর্তীতে আরও 5 জনের মৃত্যু হয় জেলে। এবং এখানেই দাঁড়িয়ে আছে হথর্ন হোটেল। হোটেলটিতে থাকতে আসা ভিজিটররা পোড়া আপেলের গন্ধ পান বলে অনেকেই রিপোর্ট করেছেন, তবে পরে আর পোড়া আপেলের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। হোটেলের 6ষ্ঠ তলায় 325-612 নম্বর কক্ষ দুটিকে হোটেলটির সবচেয়ে ভূতুড়ে কক্ষ বলা হয়। কেউ আবার মানুষের আত্মা এবং ক্রমাগত কান্না শোনা যায় বলে রিপোর্ট করেন। স্পাইডার গেট সেমেটারি। এবার জানাবো ম্যাসাচুসেটসের সবচেয়ে রোমাঞ্চকর এবং হাড় কাঁপানো ভুতুড়ে কবরস্থান সম্বন্ধে, যেটি এখন একটি পরিত্যক্ত স্থান। জায়গাটি 1730 সালে কুয়াকার বা একটি ধর্মীয় সংস্থার অতি উৎসাহের জন্য তৈরি করা হয়। ভাবা হতো জায়গাটির কিছু অদ্ভুত ক্ষমতা রয়েছে। আশেপাশের স্থানীয়দের কাছে জায়গাটি নরকের দরজা হিসেবে পরিচিত। স্থানীয়রা এও বলে থাকেন মাঝে মধ্যে তারা সাদা ধোঁয়ার ন্যায় কিছু দেখতে পান, যা মাটি থেকে উঠে আসে। এছাড়া 1980 সালে এই জায়গায় নির্যাতন ও হত্যা করা হয় একটি মেয়েকে, এবং কবরস্থানটির গেইটে একটি ছেলের মরদেহ ঝুলিয়ে রাখা হয়, যার কারণে জায়গাটি বেশ থমথমে এবং ম্যাসাচুসেটসের অন্যতম ভয়ঙ্কর একটি জায়গা মনে করা হয়। জায়গাটিকে ফ্রেন্ডস সেমেটারি অথবা স্পাইডার গেট সেমেটারিও বলা হয় এবং জায়গাটি বর্তমানে পরিত্যক্ত। হটন ম্যানশন। এই ম্যানশনটি ম্যাসাচুসেটসের অন্যতম জনপ্রিয় গোস্ট সাইট, যদিও ওই ম্যানশনের পেছনের ইতিহাস কিছুটা নাটকীয়। আলবার্ট হটন, যিনি ছিলেন ম্যারির বাবা, ম্যারির বাবাকে দেখাশোনা করার জন্য ম্যারি নিজেকে সবসময় নিয়োজিত রাখত। 1914 সালের আগস্টে একদিন ম্যারি এবং তাদের সার্ভেন্ট মিসেস হটন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের গাড়ি চালাচ্ছিল তাদের ড্রাইভার মিস্টার উইডার। ঘটনার আকস্মিকতায় সেই ড্রাইভার হটন ম্যানশনের বেসমেন্টে আত্মহত্যা করে। ম্যারির বাবা আলবার্ট হটন এর 9 দিন পর মারা যান। এই ম্যানশনটি বর্তমানে মেসনিক টেম্পল হিসেবে পরিচিত।
সেখানকার স্থানীয়রা বলে থাকেন তারা প্রতিনিয়ত হঠাৎ দরজা বন্ধের শব্দ অথবা বাইরে হঠাৎ বরফের ওপর হেঁটে চলা কোনো ব্যক্তির শব্দ শুনতে পান, কিন্তু আসলে কাউকেই পরে খুঁজে পাওয়া যায় না। ক্লিনটন রেল রোড টানেল। ক্লিনটন টানেল একটি পরিত্যক্ত জায়গা। টানেলটি 1800 এর দশকের শেষ দিকে নির্মাণ কাজ করা হয় এবং 20 শতকের দিকে কেন্দ্রীয় ম্যাসাচুসেটসের রেল রোডের করুণ অবস্থা হলে ক্লিনটন টানেল পরিত্যক্ত ঘোষণা করা হয়। স্থানীয়রা বলে থাকেন এই জায়গা থেকে এই ট্রেনের টানেলের নিচে টানেল ও বাঁধের জন্য জায়গা তৈরি করতে কবরস্থান থেকে 4000-এর বেশি লাশ অন্যত্র সরানো হয়েছে। জায়গাটি গোস্ট অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ স্থান এবং এজন্য এখনও অনেকেই এই জায়গা অনুসন্ধানের জন্য আসে। ম্যাসাচুসেটসের পরিত্যক্ত এবং ভুতুড়ে জায়গার সংখ্যা কিন্তু এখানেই শেষ নয়। আরও কিছু উল্লেখযোগ্য পরিত্যক্ত জায়গার মধ্যে যেমন জোশুয়া ওয়ার্ড হাউস, স্টেইনার্ট হল, ডগ টাউন উল্লেখযোগ্য। ম্যাসাচুসেটসের ভয়ঙ্কর ও হন্টেড প্লেসগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের লেখা ব্লগ সাইট ভিজিট করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আজ এ পর্যন্তই।